আজ হচ্ছে মকর সংক্রান্তি। তো এই মকর সংক্রান্তিতে আমাদের এই সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা যাচ্ছি এই আমাদের ঘরের নদী দামোদরে স্নান করতে এই মকর সংক্রান্তিতে, সমস্ত টিম মেম্বাররা। আর আমরা সেই দামোদরের পাশেই শুটিং করি। তো চলো আস্তে যাওয়া যাক, তোমাদেরকে নদীটা দেখাবো। আস্তে আস্তে আমরা দামোদর নদীতে নামছি। তো এটা দামোদরের শাখা নদী। তো এই যে মানে বড় নদীটা আছে, তো সেখানে গিয়ে স্নান করবো। এই নদীতে এখন স্নান করবো না। দেখো আস্তে আস্তে টিম মেম্বারগুলো আসছে, কত খুশি আজকে ওরা মকর সংক্রান্তির দিনে স্নান করতে আছে। তো এটা হচ্ছে দামোদরের শাখা নদী। তো এই নদীটা স্নান করবো না, আমরা করবো এর যে মেন নদী সেখানে। তো সেখানেই যাচ্ছি। তো এখানেও অনেক মানুষ স্নান করছে, হচ্ছে শাখা নদীটা দামোদরের। তো আমরা যাবো ওর যে মেন নদীটা যায় সেখানে, এখান থেকে একটু দূরে। চলো তোমাকে যেতে যেতে দৃশ্য দেখাবো সাইড। দেখো দামোদরে এবছরে বন্যা হয়েছিল, সেই বন্যার এগুলো পলি স্তর পড়ে গেছে। আর এই স্তরের পাশেই দেখো এখানে অনেক জমি আছে, জমি চাষ হয়েছে। তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব, মানে প্রাকৃতিক সৌন্দর্য। দেখো এখানে সরষে চাষ হয়েছে। তো মানাতে আরও ওখানে গেলে দেখতে পাবে আলু চাষও হয়েছে। দেখো সবাই লাইন নিয়ে যাচ্ছে, দেখতে কতটা ভালো লাগছে। এটা হচ্ছে দুটো নদীর মাঝে চর, মানে এখন দুটো নদীর মাঝে চরে আমরা যাচ্ছি, মেন নদীটাই। দেখো এখানে আলু চাষ হয়েছে, এটা নদীর চরের মাঝে দেখো আলু চাষ হয়েছে। মানে এরকম মানাটা প্রায় বলতে গেলে গোটাটাই আলু চাষ হয়, সরষে লাগায়। এটা হচ্ছে নদীর চর, সেই নদীর চরের মাঝে এখন আপাতত আমরা হাঁটছি। তোমাদেরকে সে প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে। তোমরা আমাদের চ্যানেলকে সাপোর্ট করো। এই দেখো এখানে একটা সরষে ক্ষেত, এই নদীর চরের মাঝেই। আর এদিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে হেঁটে সে মেন নদীর উদ্দেশ্যে। সকালে যেরকম কুয়াশা দিয়েছিল, যেরকম শীত পড়েছিল, তো এখন রোদের তেজ অনেকটাই বেশি। তো সেই জন্য দেখো সবাই সোয়েটার খুলে যাচ্ছে। আর এখন প্রায় 12টা বাজছে। আর ভেবেছিলাম হয়তো আজকে রোদ উঠবে না, ঠান্ডাই থাকবে। যাই হোক রোদে উঠেছে, ওই জন্য যাচ্ছি। আর এগুলো দেখো পুরোটাই আলু চাষ হয়েছে, নদীর চরের মাঝে আলু চাষ। আর তার মাঝ দিয়ে আমরা যাচ্ছি। আর এদিকে ছাগল গরু চড়ছে। কত আলু চাষ হয়েছে, তোমার কেউ বিশ্বাস করে নদীর মাঝে এত আলু চাষ হয়? হয়তো আমাদের গ্রামের লোকেরা জানে, কিন্তু বাইরের লোকেরা এতটা জানে না যে নদীর মাঝে এতটা আলু চাষ হয়। তোমরা দেখে হয়তো অনেকটাই অবাক হবে। এটা হচ্ছে দুটো নদীর মাঝে চর, তার মাঝে মানে তার মাঝ দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আর তার মাঝেই জমিগুলো আর কি চাষ হয়েছে। এখানে আবার একটা সরষে ক্ষেত পেয়ে গেছি। সত্যি নদীর মাঝেই প্রাকৃতিক দৃশ্য দেখতে কতটাই সুন্দর লাগে। নদীর মাঝে চাষিরা কত সুন্দর সরষে চাষ করেছে। হ্যাঁ, আবার উপরে আলু, বালিতেও মানুষ ফসল ফলাচ্ছে। সকালে যা ঠান্ডা পড়েছিল, যা কুয়াশ পড়েছিল, ভেবেছিলাম চান করতে আসতে পারবো না। আর এই 12টা বাজে যে রোদের কিরণ দিয়েছে, আমি এখন সোয়েটার পরে আছি। তো মনে হচ্ছে সোয়েটারটা খুলে দিয়ে এতটাই গরম করছে। যাই হোক এই রোদে উঠে অনেক মানুষ, মানে অনেক ছেলেরা যারা চান করতে ভয় পায়, তারা চান করতে আসতে পারবে। দেখো এখানে কত আলু চাষ হয়েছে। আর এই যে আমি এখনো সোয়েটার পরে আছি, আমাকে একটু বেশি শীত করছে। হ্যাঁ, সোয়েটার মানে ঘর থেকে যখন বেরোই তখন খুবই ঠান্ডা লাগছিল। ছায়ার মধ্যে ছিলাম তো সোয়েটারটা খুলি নাই। আর এরা সবাই সোয়েটার খুলে দিয়েছে, আমার খুবই গরম করছে। সোয়েটারটা এখনো খুলি নাই।
আর আমাদের এক সময় এই নদীর চরটা বিখ্যাত ছিল এই যে প্রচুর কুলের গাছ। তো এখন এই মানে চাষিরা জমি চাষ করার ফলে অনেক কুল গাছ নেই, অনেক কমে গেছে। তো এই কুল খেতে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসতো এই দামোদরে নদীর চরে কুল খেতে। আর এখানেও কিছু কুলের গাছ রয়েছে, দেখো এখানে অনেক কুল রয়েছে, দেখানোর চেষ্টা করবো। দেখো এখানে, দেখো এখানে কত কুল, মানে এই কুল খেতে মানুষ বহু মানুষ আসতো কুল খেতে। দেখো সেই কুলের গাছ এখনো রয়েছে। আর তার পাশে এই সরষে গাছ, ও সত্যি প্রাকৃতিক দৃশ্য। কুল খেলে আমার সঙ্গে যোগাযোগ করবে। সেই রয়েছে সেই দামোদর চরে, দেখো এখানে অনেক কুল, বাপরে কত কুল, দেখো কত কুল। এই কুল খেতে মানুষ কত আসতো, এই বন কুল গাছ। মানে এখনও দামোদর চরে অনেক গাছ আছে, মানে তখন কয়েক হাজার ছিল, এখন হয়তো কয়েক হাজার নেই, বাট এখনও আছে, এখনও অনেক আছে সে কুলের গাছ। বহু মানুষ দূর দূরান্ত থেকে আসতো। পুরোটাই কুল গাছ, মানে এই গাছগুলো কেউ আর কি ক্ষতি করে নাই, এই গাছগুলো রয়ে গেছে। আর এই গাছের গোড়াতেই হচ্ছে মানে মেন জিনিস, সাপ থাকে, নদীর চর তো, সাপ থাকে, শিয়াল থাকে, তো সেই দিকটা অনেকটা খেয়াল রাখতে হয়। মানে নদীর চর তো এখানটায় দেখো এখানে কত কুল, মানে আমরা প্রচুর কুল, প্রচুর কুল, মানে কুল মানে কুল। মেন নদীতে প্রবেশ করে গেছি, জাস্ট নামবো। আর এগুলো হচ্ছে বালিখাদের খাদান, মানে এগুলো বালিখাদের বালি তোলে, তারপরে এই গর্তগুলো হয়ে যায়। এই জায়গাটা দাদা খালি মানে এগুলো নেটের বালি কেটে যাচ্ছে, নেটে বালি কাটা তোমাদেরকে মানে বোঝাতে হলে, মানে বালিখাদে যে লরি লোড হয়, তো এখান থেকে মেশিন বসে বালিগুলো তোলে, মোটা বালিগুলো নিয়ে নেয়, সরু বালিগুলো পড়ে থাকে। তো এটা তারই গর্ত, এগুলো প্রচুর গভীর খাত, মানে এখানে যদি মানুষ পড়ে যায় থই পাবে না, যদি সাঁতার না জানে সে মারা যাবে। এগুলো এতটাই গভীর, প্রচুর গভীর হয় এই খাতগুলো। এই সেই দামোদরের বালি, মানে যার দাম তোমরা জানো, মানে দামোদরের বালি বলতে পারো আমাদের পশ্চিমবাংলার ওকে প্রচুর দাম, প্রচুর দাম, আর প্রচুর ক্লিয়ার, মানে এত পরিষ্কার বালি, এই জন্য এই বালির চাহিদা প্রচুর বেশি। আর এই হচ্ছে সেই মেন নদী দামোদরের, যখন প্রবেশ করেই গেছি। এখানে দেখো দামোদর নদীর জল বয়ে যাচ্ছে, আর সেখানে আমরা স্নান করতেছি। জল খুব একটা নেই, কারণ অনেকদিন আগে বন্যা হয়েছিল, তো অন্যান্য সময় হয়তো এখানে প্রচুর জল থাকে, নৌকা চলে। আর ওখানে দেখো একটা তোমাকে জুম করে দেখায়, এই যে এইটা দিয়ে বালিখাদের লরি পারাপার হয়, মানুষও পারাপার হয়।
তারপর চান করা শেষ, একটু বাড়ি যাওয়ার পালা। সবাই নতুন নতুন ড্রেস পরে নিয়েছে, এরপর বাড়ি যাব। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে। এরপর দেখো আস্তে আস্তে দেখো কত লোক, অনেক জুম করে দেখায়। দেখো এই পিঠে কত লোক, প্রচুর লোক আসছে চান করতে আস্তে আস্তে। এইদিকেও লোক এসেছে প্রচুর। এরপর বাড়ি যাওয়ার পালা। তো এরপর চান করা শেষ, আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা। তো আজকের এই ভ্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা অন্য ভিডিওয়। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, বন্ধু বান্ধব শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।